একসময় যাকে লিবিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হতো, যিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক মেরামতে ছিলেন মুখ্য চরিত্র, সেই সাইফ আল ইসলাম গাদ্দাফি আজ ইতিহাস। গুলির শব্দে থেমে গেল গাদ্দাফি পরিবারের আরেক অধ্যায়। লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ ছায়ার নিচে আরেকটি রক্তাক্ত ঘটনা দেশটিকে আবারও ঠেলে দিল অনিশ্চয়তার দিকে। লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। লিবিয়ার নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন তার রাজনৈতিক দলের প্রধান। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। সাইফ আল ইসলামের আইনজীবী এএফপি সংবাদ সংস্থাকে জানান, জিন্তার শহরে তার নিজ বাসভবনে 4 সদস্যের একটি কমান্ডো ইউনিট এই হত্যাকাণ্ড চালায়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার ভিন্ন এক বর্ণনায় তার বোন লিবিয়ান টেলিভিশনে দাবি করেন সাইফ আল ইসলাম লিবিয়া আলজেরিয়া সীমান্তের কাছে নিহত হয়েছেন। ফলে হত্যাকাণ্ডের স্থান ও পদ্ধতি নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। 1972 সালে জন্ম নেয়া সাইফ আল ইসলাম গাদ্দাফি 2000 সালের পর থেকে লিবিয়ার আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় তিনিই ছিলেন গাদ্দাফি সরকারের প্রধান মুখ। 2011 সালে সরকার বিরোধী আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করে আন্তর্জাতিক অপরাধ আদালত। একই বছর ক্ষমতাচ্যুত হন তার বাবা মুয়াম্মার গাদ্দাফি। এরপর জিন্তার শহরের একটি মিলিশিয়া বাহিনীর হাতে প্রায় 6 বছর বন্দী ছিলেন সাইফ আল ইসলাম। 2015 সালে ত্রিপোলির একটি আদালত অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে 2017 সালে টব্রুক ভিত্তিক কর্তৃপক্ষ সাধারণ ক্ষমা আইনে তাকে মুক্তি দেয়। গাদ্দাফি শাসনের পতনের পর থেকেই লিবিয়া বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন মিলিশিয়া ও 2 প্রতিদ্বন্দ্বী সরকারের নিয়ন্ত্রণে। এই অস্থির বাস্তবতায় 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন সাইফ আল ইসলাম, যদিও সেই নির্বাচন শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে শিক্ষিত সাবলীল ইংরেজিভাষী সাইফ আল ইসলাম একসময় পশ্চিমা মহলে গ্রহণযোগ্য মুখ ছিলেন। তবে 2011 সালের সহিংসতার সময় বাবার পাশে দাঁড়ানোয় তার সেই ভাবমূর্তি ভেঙে পড়ে। সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যু শুধু একজন রাজনৈতিক উত্তরাধিকারীর পরিণতি নয়, এটি লিবিয়ার দীর্ঘদিনের অস্থিরতা, প্রতিশোধের রাজনীতি এবং অনিশ্চিত ভবিষ্যতেরই প্রতিফলন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা স্পষ্ট না হলেও একথা নিশ্চিত, গাদ্দাফি অধ্যায়ের শেষ পাতাটিও লেখা হলো রক্তে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।